এসো না গল্প করি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো এই গরমে? অনেকদিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে একটু গল্প করব, কিন্তু সময় আর হয়ে ওঠে না। আজ রবিবার, তাই চলে এলাম আমার এই ছোট্ট ছাদ বাগানে। হ্যাঁ, প্রচন্ড রোদ, গরম, সাংঘাতিক গরম। আজ একটু পাগলামি করে চলে এলাম এই ভর দুপুরে ছোট্ট ছাদ বাগানে। অনেকদিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে একটু গল্প করব। প্রত্যেক দিন জীবনে কত কিছু ঘটে আমাদের। এই যে ছোট্ট ছাদ বাগান দেখছো, এটাও কিন্তু একদিনে হয়নি। এটাও প্রত্যেক দিন একটা একটা করে যখন যেমন সময় পেয়েছি গিয়ে বাজার থেকে, নার্সারি থেকে, অনলাইনে এই ছোট্ট ছোট্ট গাছগুলোকে নিয়ে এসেছিলাম। হাজিরাই কিন্তু আমার ভীষণ ভালোবাসার সঙ্গী। কত সুন্দর সঙ্গ দেয়, আমার সঙ্গে গল্প করে। হ্যাঁ, তবে ভুলটা আমারই, সবসময় আসা হয় না। মানে আসি, কিন্তু দিনের দিকটা আসা হয় না। আর দিনের দিকটা এলে কি হয়, একটু রোদ লাগে বন্ধুরা, কিন্তু এই যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, এইটা কিন্তু দেখা যায়। আমি আসি, প্রায় প্রতিদিনই আসি, সন্ধ্যের দিকে আসি। এত গরম পড়েছে। আপনাদের ওখানে কেমন গরম? নিশ্চয় সাংঘাতিক গরম হবে। এই দেখো, এটা হচ্ছে আরেকটা বাগান বিলাস। কেমন হয়েছে বন্ধুরা? তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও। আচ্ছা, আরেকটা কথা কিন্তু জানা হলো না, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে? কবে থেকে ভাবছি গল্প করব, কিন্তু এই আজ নয় কাল, কাল নয় পরশু করে করাই হচ্ছিল না। এই দেখো, লেবু ধরেছে, দেখতে পাচ্ছ? এই দেখো। তোমরা ভাবছো বোধহয় না, কি অদ্ভুত মেয়ে রে বাবা, এই রোদে ছাদের মধ্যে চলে এসছে গল্প করতে। আসলে সেটা নয়, প্রত্যেকদিন আমার স্কুল থাকে তো, তাই চাইলেও কিন্তু দিনের দিকটা আসতে পারি না। আর বিকেল সন্ধ্যে যখন আসি, তখন কি হয় বলো তো, অন্ধকারে সব কাজগুলো না, এই ফুলের রং বলো, বা ধরো কোন গাছটা কি প্রয়োজন, মাটি কেমন আছে, পাতাগুলো কেমন আছে, এগুলো কিন্তু বন্ধুরা দিনের দিকে না এলে বোঝা যায় না। এগুলো যখন শীতকাল ছিল না, খুব সুন্দর ফুল ফুটেছিল, কিন্তু এখন দেখো গরমে কেমন ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে। বেশ অনেকক্ষণ গল্প করলাম, প্রচন্ড রোদ লাগছে বিশ্বাস করো। গিয়ে স্নান ছাড়তে হবে, তারপর বাড়িতে আরো কাজ আছে। ভালো থেকো বন্ধুরা, আজকের মতো টাটা।